আপনারা অনেকবার এই কথাটিকে শুনেছেন, লক্ষ্য করেছেন যে অনেকবার মানুষরা বলে ফেলে যে পাপ যেটা মানুষ করে না, ভগবান কখনো সেগুলোকে ভুলেন না, সেগুলোকে সবসময় মনে রাখেন। আসলে সেই পাপগুলো কি যেগুলো ভগবান মনে রাখছেন? আর ভগবানের কেন এত দায় পড়েছে যে মানুষ, এত এত কোটি কোটি মানুষ যারা রয়েছে, যারা সত্যি পাপ করছে, তাদেরকে ভগবান কেন ওয়াচ করছেন, কেন দেখছেন? কারণটা কি? তিনি কি মজা পাচ্ছেন? আমি যে পাপ করছি, আমি যে পুণ্য পাচ্ছি, তিনার সাথে সেটার কি সম্বন্ধ? যা কিছু সব কিছু তো আমি করছি। অনেক সময় মনে এই প্রশ্নটা ওঠে যে কোন কোন রকমের পাপ আছে যেগুলো করতে গেলে ভগবান কখনো ক্ষমা করবেন না, আর কিছু পাপ করতে গেলে ভগবান ক্ষমা করে দিতে পারে। মনে অনেক রকমের প্রশ্ন ওঠে না? তার মধ্যে এটাও একটা প্রশ্ন। অনেকবার আপনারা এই প্রশ্নটা করেছেন। তো দেখুন, এই সম্পূর্ণ জিনিসটিকে বোঝার জন্য একটা একেবারে অন্য রকমের জিনিসকেও বুঝতে হবে। ঠিক এরকমই এই জিনিসটাকে একটু ছোট্ট এক্সাম্পল দিয়ে ছোট্টর মধ্যে বোঝার চেষ্টা করুন, আর বড় ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে সারা দিনের মধ্যে আমরা যতগুলো কাজ করছি, যেখানে যাচ্ছি, যেটা করছি, যেটা পড়ছি, যেটা দেখছি, যেটা কিনছি, যেটা বেচছি, বিভিন্ন রকমের কাজ যেটা আমরা সাংসারিক জীবনে করছি, তার সঙ্গে সঙ্গে আমরা যে ঠাকুরের জন্য 1%ও ভাবছি যে না ভগবান রয়েছেন, না একে এত টাকা চার্জ করবো না, না এর সাথে এতটা অন্যায় করবো না, না যদি আমি লাভ রাখি তো এতটা রাখবো, এর থেকে বেশি বা এর থেকে কম রাখবো না, এই সব জিনিসের মধ্যে যদি ভগবানের ভয় 1%ও রয়েছে, তো আমি ভগবানের নাম নিচ্ছি। তো সারা দিনে আমি জীবনে আনন্দ পাই, দুঃখ পাই, কষ্ট পাই, বা অনেক বেশি সুখ পাচ্ছি, তো সব ক্ষেত্রে আমি ভগবানকে কতটা স্মরণ করছি, এটা আমার সারা দিনের হিসাব। যে সারা দিনের মধ্যে একটা মানুষের দায়িত্ব যে সে ভগবানকে স্মরণ করুক, ভগবানের নাম ডাক করুক, ভগবানকে ভয়ে হোক বা প্রেমে হোক, স্মরণে তো রাখুক। আর রাত্রিবেলাতে তোমার কাজ শেষ। রাত্রিবেলাতে যখন তুমি বিছানাতে যাবে ঘুমানোর জন্য, তখন ভগবান প্রত্যেকটা ভক্তকে স্মরণ করছেন, দেখছেন যে আজকে আমার ভক্ত সারাদিনে কি করবে, কোন কোন জায়গাতে সে পাপ করে নিল যে পাপ তাকে করা উচিত ছিল না, কোন কোন জায়গাতে যেখানে তাকে পাপ ডাকছিল যে হ্যাঁ করে নে, সেখানেও সে পূর্ণ করে চলে গেল। তো যে মানুষ পাপের স্থানও পূর্ণ করছে, পাপের স্থানও নিজের পাপ কর্মকে আটকাচ্ছে, তাকে তো ভগবান ভালোবাসবেনি। আর যারা ইচ্ছাকৃতভাবে পাপ করে যাচ্ছে, তাদের জন্যই এই শাস্তিগুলো রয়েছে। তো ভগবান শেষের হিসেব নিকেশে এটাই দেখছেন রাত্রিবেলাতে, যে আমার ভক্তরা কতটা সৎ পথে চলছে আর কতটা সৎ পথের থেকে বিমুখে চলছে। যারা সৎ পথের থেকে বিমুখে চলছে, আমি হোক বা আপনি, সবাইকে কষ্ট ভোগ করতে হবে, প্রত্যেক মানুষকে কষ্ট ভোগ করতে হয়। এই জন্যই করতে হয় কারণ তারা পাপ করেছে। যে পাপই নয় আর কষ্ট ভোগ করছে এরকম মানুষ নেই। পাপ যারা করেছে তারা কষ্ট ভোগ করছে। আর এই কষ্টভোগের মাত্রাটা কিছু মানুষের ক্ষেত্রে বেশি, কিছু মানুষের ক্ষেত্রে কম হয়। কেন? কারণ তারা নিরন্তরভাবে ভগবানের নাম নিয়েই যাচ্ছে, ভগবানের জন্য তার মনে প্রেম রয়েছে বা ভগবানের প্রতি অনেক ভয় রয়েছে। দুটি ক্ষেত্রে কিন্তু এটা কাজ করে, কোনোটাতে অনেক বেশি, কোনোটাতে অনেক কম, কিন্তু কাজ দুটোই করে। তার জন্যেই এটা ভাবার প্রয়োজন নেই যে কোন পাপের জন্য ভগবান আমাকে ক্ষমা করবেন না, কোন পাপের জন্য ভগবান আমাকে শাস্তি দেবেন। প্রত্যেক পাপের জন্য শাস্তি রয়েছে, কম বেশি নির্ভর করবে যে সারা দিনে বিভিন্ন কাজ করতে করতে তুমি ভগবানের নাম কতবার